আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আবারও সরগরম এফডিসি। আর এই নির্বাচন সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ। বিশেষ করে শিল্পীদের নিরাপত্তা এবং বডিগার্ড নিয়ে তার মন্তব্য ইতিমধ্যেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। আজকের ভিডিওতে আমরা জানব বাপ্পা রাজ কী বলেছেন, কেন বলেছেন এবং এই বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে কী ধরনের আলোচনা তৈরি হয়েছে। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পা রাজ। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি শিল্পীদের মধ্যে ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। তার বক্তব্য অনুযায়ী শিল্পীদের মধ্যে বিভেদ নয়, বরং পারস্পরিক সম্মান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। তিনি মনে করেন নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তির পরিবেশ তৈরি না হয়ে এটি একটি উৎসবমুখর এবং ইতিবাচক প্রক্রিয়া হওয়া উচিত। বাপ্পা রাজ আরও জানান, অতীতে কী হয়েছে তা নিয়ে তিনি নতুন করে বিতর্ক সৃষ্টি করতে চান না, বরং শিল্পীদের জন্য একটি সুন্দর ও সম্মানজনক পরিবেশ ফিরিয়ে আনার দিকেই তার মনোযোগ। এদিকে শিল্পী সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বড় প্রতিশ্রুতি দিতে চাননি। তার মতে আগে দায়িত্ব পাওয়া দরকার, তারপর বাস্তব সমস্যাগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ অতীতে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর সব বাস্তবায়ন হয়নি। সবচেয়ে বেশি আলোচনা এসেছে শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড নিয়ে তার বক্তব্য। বাপ্পা রাজের মতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের অধিকাংশের জন্য আলাদা নিরাপত্তা বাহিনী বা বডিগার্ডের প্রয়োজন হয় না। তিনি বলেন, অতীতে অনেক জনপ্রিয় শিল্পীও ব্যক্তিগত বডিগার্ড ছাড়াই চলাফেরা করেছেন। তার মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে অনেক সময় কিছু মানুষ নিজেদের গুরুত্ব বা প্রভাব প্রদর্শনের জন্য বডিগার্ড নিয়ে চলাফেরা করেন। তিনি প্রশ্ন তুলেন, যাদের দর্শকদের মধ্যে তেমন পরিচিতি বা জনপ্রিয়তা নেই তাদের অনেকের সঙ্গেও কেন একাধিক বডিগার্ড দেখা যায়। এই বক্তব্য স্বাভাবিকভাবেই চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে বিষয়টির আরেকটি দিকও রয়েছে। বর্তমান সময়ে শুধু জনপ্রিয়তা নয়, ব্যক্তিগত নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ কিংবা ব্যক্তিগত কারণে অনেকেই নিরাপত্তা কর্মী ব্যবহার করতে পারেন। অন্যদিকে বাপ্পা রাজের বক্তব্য থেকে বোঝা যায় তিনি শিল্পীদের মধ্যে সরলতা এবং আন্তরিক সম্পর্কের পরিবেশ দেখতে চান, যেখানে অযথা প্রভাব প্রদর্শনের প্রবণতা থাকবে না। সুতরাং বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। আপনার কি মনে হয় চলচ্চিত্র শিল্পীদের কি সত্যি বডিগার্ডের প্রয়োজন আছে, নাকি এটি অনেক সময় শুধুই প্রভাব দেখানোর একটি উপায়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।